গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ফার্স্ট ডে ইন হানই অ্যান্ড আমরা এখন জাস্ট ফ্রেশ হলাম অ্যান্ড হোটেল রুম থেকে বেরোচ্ছি। এখন এখানে ব্রেকফাস্ট আছে, সো সেকেন্ড ফ্লোরের ব্রেকফাস্ট, আমাদের রুমটা হচ্ছে 9th ফ্লোরে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তারপরেই আমাদের যে আজকে হচ্ছে সিটি ট্যুর, তার যে আমাদের ট্যুর অপারেটর বা ট্যুর গাইড, সে অলরেডি মেসেজ করে দিয়েছে যে আপনারা রেডি হয়ে যাবেন বাই 8:15 অ্যান্ড ও আসবে আমাদের পিক আপ করতে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টের দিকে অ্যান্ড এখানে ব্রেকফাস্ট প্লেটটা শুনেছি বেশ ভালো। তো যদি মানে খেতে খেতে আপনাদের দেখাবো কেমন ব্রেকফাস্ট প্লেট। আমরা এখন চাংপক পাগোডা এসেছি, যেটা আমাদের আজকের ট্যুরের ফার্স্ট স্টপেজ। আমরা একটা গাইডেড ট্যুরে যাচ্ছি, আমি তার ডিটেলস আরও বলবো তোমাদের, কীভাবে বুকিং করেছি না করেছি সব কিছু। আপাতত প্যাগোডাটার ব্যাপারে বলি, এটা একটা চাইনিজ বিল্ড পাগোডা অ্যান্ড ভেতরে বুদ্ধিজমের মংসরা আছে যারা কি প্রেয়ার করছে। অ্যান্ড আজকে এখানে খুবই অনেক লোক আছে, অনেক ট্যুরিস্ট আছে, লোকাল লোক আছে যারা বিভিন্ন রকমের অফারিং দেয়, যেমন কি ওরা মাছ নিয়ে আসছে অফার করার জন্য। অ্যান্ড তারপরে আরেকটা অদ্ভুত জিনিস জানতে পারলাম যে ওরা মানে এখানে এসে আফটার প্রেয়িং টু দ্য মঙ্ক ওরা টাকা পুড়িয়ে দেয়, মানে অ্যাজ এ রিটার্ন টু ফর হ্যাপিনেস। তো মঙ্কদের থেকে ব্লেসিং নিয়ে ওরা এখানে এসে টাকা পোড়ায়, তো সেটা একটা ওদের রিচুয়াল, ওয়ান অফ দ্য রিচুয়ালস। তো এটা খুব ইন্টারেস্টিং লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জায়গাটা আমি ভালো করে দেখাচ্ছি, দেখো কেমন লাগে বলুন। আমরা এখন এসেছি আমাদের ট্যুরের সেকেন্ড স্টপেজে। এটা হচ্ছে বেসিক্যালি হোচিমিনের বাড়ি এবং ওর একটা মিউজিয়াম আছে যেখানে কি ওর বডি রাখা আছে, বাট ওর বডিটা বা ওই মিউজিয়ামটা আজকে বন্ধ আছে, কেন কি ফ্রাইডে ওটা বন্ধ থাকে। তো সেটা মিউজিয়ামটা আমরা বাইরে থেকে দেখবো, কিন্তু ওর বাড়িগুলো দেখাবে বলছে। অ্যান্ড এই পুরো এরিয়াটা হচ্ছে কাইন্ড অফ পলিটিক্যাল এরিয়া, যেখানে কি বিভিন্ন এমবেসি আছে, পার্লামেন্ট আছে, আরও কিছু ইম্পর্টেন্ট গভর্নমেন্ট বিল্ডিংস আছে। তো এখন আমরা ঘুরবো, দেখি কী আছে এখানে। বেশ সুন্দর ফুল টুল দিয়ে সাজানো, তোমাদের দেখাচ্ছি। জায়গাটা ভালো লাগবে আশা করি।
Mausoleum বিল্ডিং, যেখানে কি বেসিক্যালি প্রেসিডেন্ট হো চি মিনের বডিটা প্রিজার্ভ করা হয়েছে। আর আমরা যদি এদিকে দেখি, এটা হচ্ছে ভিয়েতনামের যে পার্লামেন্টের মেইন বিল্ডিং। আর আমার লেফট হ্যান্ড সাইডে আছে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির হেড অফিস। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিয়েতনামের প্রেসিডেন্ট এখান থেকে এই অফিস থেকে কাজ করে, কিন্তু উনি এখানে থাকেন না, উনি থাকে সাউথ ভিয়েতনামে, বাট এটা ওনার অফিস। অ্যান্ড বিল্ডিংটা খুবই সুন্দর, কালার ইয়েলো পুরো, আর দেখতে খুবই অ্যাট্রাকটিভ। এই যে এইখানে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো হলো হো চি মিন, এখানে প্রেসিডেন্ট হো চি মিন এখানে থাকতেন। অ্যান্ড ওনার এখানে গ্যারেজও ছিল, যেখানে কি উনি নিজের ইউজড কার্স এর মানে রেনোভেশন নিজে করতেন, এবং গ্যারেজটা আছে এখনো, আর বাড়িটাও আছে। বাড়িগুলো খুবই সুন্দর দেখতে, আশা করি আপনাদের পছন্দ হচ্ছে। এই তিনটে গাড়ি প্রেসিডেন্ট হো চি মিনের ছিল, অ্যান্ড তার মধ্যে উনি বাকি দুটো, এই সাইডের দুটো গাড়ি চালাতে পারতেন না, শুধু মাঝের গাড়িটা চালাতে পারতেন, কারণ কি ওনার হাইট অনেক ছোট ছিল, সেই কারণে উনি বাকি দুটো গাড়ি চালাতে পারতেন না। বাট ওনার ছিল এইগুলো, অ্যান্ড ওনার কালেকশানে এটা আছে। অ্যান্ড গাড়িগুলো খুবই সুন্দর দেখতে, ভিন্টেজ কার। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হো চি মিনের বইয়ের কালেকশন। আর আমি যে বলছিলাম ওনার স্টিল হাউসে উনি থাকেন, এই পুরো কমপ্লেক্সে এই বাড়িটা শুধু যেখানে কি ওয়ার্কাররা থাকতো, আর ওনার জন্য তিনটে বাড়ি বানানো হয়েছিল, বাট উনি এই বাড়িটাই চুজ করেছিলেন, অ্যান্ড এখানেই উনি থাকতেন। একটা আমার স্টাডি ছিল, এখন এটা অনেকই রেনোভেটেড লাগছে, ভালো লাগছে দেখতে, বাট ইন অ্যাকচুয়ালিটি দিস ওয়াজ ভেরি হার্ডশেপ। অ্যান্ড এখানে এমনি একটা ঘরে উনি থাকতেন, এটা বেডরুম ছিল, অ্যান্ড মেজারলি বইতে ঘেরা পুরো, উনি প্রচণ্ড পড়াশোনা করতেন, অ্যান্ড এই এত সিম্পলি উনি থাকতেন। তো এইটা ছিল দ্য হাউস অন স্টিলস। আমার পেছনে যেই গোল স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে একটা বম্ব শেল্টার, যেটা কি গভর্নমেন্ট বানিয়ে দিয়েছিল ফর প্রেসিডেন্ট হো চি মিন, অ্যান্ড ইটস 9 মিটার ডিপ। অ্যান্ড এই পাশ দিয়ে এটার এন্ট্রেন্স আছে, ওনার বাড়ির থেকে নেমেই পাশ দিয়ে একটা এন্ট্রেন্স আছে, তার মধ্যে থেকে গিয়ে 9 মিটার ডেপথের একটা বম্ব শেল্টার। আমাদের এখানকার ট্যুর শেষ হয়ে গেছে, আর আমরা এই জাস্ট দাঁড়িয়ে আছি। কিছু লোকে ওয়াশরুম ইউজ করছে সেই কারণে, অ্যান্ড এখানে কিছু সুভিনিয়ার শপস আছে, যেখানে কি চাইলে কেনাকাটি করা যেতে পারে। কিছু চায়ের দোকানে আছে, চা জুস এইসব দোকান, সেখানেও এখানে রেফ্রেশন। অ্যান্ড আপনাদের দেখা করিয়ে দিই আমাদের ট্যুর গাইডের সাথে, মিস্টার চুয়াং লি। হাই, Hello. Namaste. Namaste, saying namaste, and he knows namaste from India, and he understands that we are from India, right? And he is helping us understand the history of Vietnam, and খুবই ভালো লাগছে আমাদের ওনার কথা শুনে, আমরা অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। অ্যান্ড যদি আপনারা ভিয়েতনামে আসেন, ডেফিনেটলি মিস্টার চুয়াং লির সাথে পরিচয় করতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওয়ান পিলার পাগোডার সামনে। এই পাগোডাটা অরিজিনালি তৈরি হয়েছিল প্রায় 1000 বছর আগে বাই আ ভিয়েতনামিজ কিং, বাট ফ্রেঞ্চ কলোনি যখন অ্যাবলিশ হয়ে যায়, ফ্রেঞ্চরা চলে যাওয়ার সময় যে অরিজিনাল প্যাগোডা, তার নিচে একটা বম্ব ফেলে দিয়ে যায়, তার ফলে সেটা ডিস্ট্রয় হয়ে যায়, এবং এটা 1950s-এ আবার রিবিল্ড করা হয়। তো চলো ঘুরে দেখা যাক। এরপর আমরা দাঁড়িয়েছিলাম একটি ল্যাকার বা লাক্ষা পেন্টিংয়ের ওয়ার্কশপে। ওখানে কিভাবে লোকাল ভিয়েতনামিজ লোকেরা এই পেন্টিং তৈরি করছে, কত দিন সময় লাগছে, পরপর কি প্রসেস ওদেরকে নিতে হচ্ছে, সে সবই আমরা বুঝে নিয়েছিলাম। এবং এদের এই ওয়ার্কশপ থেকে একটি ছোট্ট পেন্টিং সুভেনিয়ার হিসেবে আমরা কিনেও নিয়েছিলাম আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য।
এইবার আমরা চলে এসেছি মিউজিয়াম অফ এথনোলজি আর এথনিক মিউজিয়াম বেসিক্যালি। এটা আমাদের ট্যুর অপারেটর বললো যে এটা নাকি সবথেকে সুন্দর মিউজিয়াম হানই শহরে। তো এবার আমরা ভেতরে যাব অ্যান্ড দেখবো এখানে কি কি আছে। ভিয়েতনামে প্রায় 54টি উপজাতির বসবাস। এর মধ্যে ভিয়েত প্রজাতি হল সংখ্যাগরিষ্ঠ। প্রায় 80 থেকে 85% অধিবাসী এই ভিয়েত প্রজাতির অন্তর্গত। আমরা এখানে এই মিউজিয়ামে এসে এই 54টি প্রজাতি এবং উপজাতির ব্যাপারে জানলাম। তাদের জীবন এবং জীবিকা কত আলাদা একে অপরের থেকে, তাদের খাওয়া দাওয়া, সাজ পোশাক, এমনকি কালচার, ফেস্টিভ্যাল সব কিছুর মধ্যেই রয়েছে অনেক বৈচিত্র্য। এগুলো জানতে এবং শুনতে আমাদের খুবই ইন্টারেস্টিং লাগছে। আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায় লাঞ্চ করতে, রেস্টুরেন্টের নাম গোয়া, অ্যান্ড এটা ওল্ড কোয়ার্টার সানাইতে, অ্যান্ড এটা ইনক্লুডেড ইন আওয়ার ট্যুর। তো এখানে বিভিন্ন অপশান আছে, ভেজিটেরিয়ান, ভিগান, ননভেজ, এভরিথিং। ননভেজে ফিশ আর চিকেন আছে, প্লাস অ্যাডিশনালি কোনো রকমের ড্রিঙ্কস, চা কফি থাকলে নিতেই পারে। তো এখন আমরা খাবো, খাবারটা আসলে আমি তোমাদের দেখাবো। এখন আমরা এসেছি টেম্পল অফ লিটারেচারে। এটা হচ্ছে ভিয়েতনামের সবথেকে ওল্ডেস্ট ইউনিভার্সিটি, যেখানে কি চাইনিজ কনফিউশন নিয়ে এই টেম্পল অফ লিটারেচারটা বানানো হয়েছিল। এবং এখানে এখন আর কোনো স্কুলিং হয় না, 1979 অবধি এখানে স্কুলিং হয়েছে, বাট অনলি ফর মেলস অ্যান্ড রয়্যাল ফ্যামিলিজ। তো এখানে এখন আমরা যাব, দেখি কেমন লাগে। আমরা এখনই যে গেটটা দিয়ে ঢুকলাম সেটা ছিল বর্চু গেট। তো মেন গেটের দুপাশে দুটো গেট, একটা বর্চু একটা ট্যালেন্ট। তো এদের বিলিফ ছিল বা কনফিউশনের থিওরি বলে যে একটা মানুষ তখনই সাকসেসফুল হতে পারে যখন ভার্চু অ্যান্ড ট্যালেন্ট থাকবে, বাট ভার্চু ওয়াজ মোর ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই ওরা ভার্চু গেটটা রাইট সাইডে অ্যান্ড ট্যালেন্ট গেটটা লেফট সাইডে ছিল। আমরা এখন টেম্পল অফ লিটারেচারের ভেতরে আছি, অ্যান্ড এটা আমাদের সেকেন্ড লাস্ট স্টপ এখানে। অ্যান্ড এখানে আগেও বললাম, ইটস দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন ভিয়েতনাম। এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট লোকের স্ট্যাচু করা আছে, লাইক দ্য কিং হু মেড ইট। তারপরে তার ছেলে যে এটার আরও রেনোভেশন করেছিল, আরও বেশি বিল্ডিংস বানিয়েছিল, অ্যান্ড এখানে একটা পাবলিক ইউনিভার্সিটি চালু করেছিল, প্লাস দ্য ফার্স্ট টিচার who actually started doing it. বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাই যে এটা ইউনিভার্সিটি হলেও এই মোমেন্টে কিন্তু এখানে কোনো ক্লাসরুম দেখতে পাওয়া যায় না। কেন কি যখন ফ্রেঞ্চরা এখানে কলোনি বানিয়েছিল তখন ওরা সব ক্লাসরুমগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছিল। 2000-এর আশপাশে হানয়ের গভর্নমেন্ট থেকে 3টে ক্লাসরুম আবার রিবিল্ড করা হয়, সেটা আমরা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। টেম্পল অফ লিটারেচারের ভেতরের বিভিন্ন এরিয়া সেকশন। এখানে বিভিন্ন ক্লাসরুমস আছে, অ্যান্ড এখানে যে স্ট্যাচুগুলোর কথা আমি বলছিলাম সেই স্ট্যাচুগুলো এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর করে সাজানো। এখানে সবাই অফারিং দেয়, ফল দিয়ে বা
ওয়াফলস দিয়ে, বিস্কিট দিয়ে সব কিছু অদ্ভুত রকমের অফারিংস এখানে দেখা যায়। তো জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা খুব ইম্পর্টেন্ট ফর হানয় হিস্ট্রি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এখানে আসতে অ্যান্ড কিছু টাইম দিয়ে এই জায়গাটাকে দেখতে অ্যান্ড এক্সপ্লোর করতে। তো আমরা আজকে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে হানয় প্রিজন আর হিউটেন প্রিজন। এটা খুবই ফেমাস জায়গা, তার কারণ হচ্ছে এখানে মানে ভিয়েতনামিজ ওয়ারের সময় যেই বিভিন্ন লোকেদের, এখানকার লোকাল লোকেদের জেল করা হয়েছিল বা কীভাবে ওদের উপর অত্যাচার করা হতো সেটা বা ওদের হিস্ট্রির ব্যাপারে অনেক কিছু এখানে জানা যাবে। তো এই হলো আমাদের ফাইনাল স্টপেজ অ্যান্ড এখন আমাদের টিকিট কাটা চলছে, আমাদের ট্রেন ফ্লাইট টিকিট কাটছে, কাটা হলেই আমরা ভেতরে ঢুকবো। প্রিজনে এসে মনটা সত্যি খুব ভারী হয়ে গেছে। মানে কীভাবে ফ্রেঞ্চরা ভিয়েতনামিজ প্রিজনারদের উপর অত্যাচার করতো, মানে একটা ভীষণ ছোট জায়গায় উইদাউট এনি ভেন্টিলেশন কীভাবে হাজার হাজার প্রিজনারকে বন্দি করে রাখা হতো, পায়ে শিকল পরে কনস্ট্যান্টলি, এবং তাদেরকে মাত্র দুবারই সারাদিনে শিকল থেকে বের করা হতো, একবার টয়লেট করতে, একবার খাবার খেতে। আর সাম্বারে মোস্ট প্রবাবলি ওদের স্নানও করতে দেওয়া হতো না। তারপর আলাদা যারা ডেঞ্জারাস প্রিজনার ছিল, মানে যারা বেশি বিপ্লবী ছিল বা ফ্রেঞ্চদের আগেনস্টে কথা উঠিয়েছিল, তাদেরকে আলাদা করে একটা অন্ধকূপের মতো জায়গায় ফেলে রেখে টর্চার করা হতো দিনের পর দিন। আর খাবারও অত্যন্ত লিমিটেড দেওয়া হতো, অনেক সময় আউটডেটেড পচা খাবার দেওয়া হতো, যেটা খেয়ে ওরা খুবই অসুস্থ হয়ে পড়তো, ফুড পয়জনিং হয়ে যেত। সত্যি মানে ভাবতেই ভয় লাগে। আমরা সিটি ট্যুর করে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে রুমে গিয়ে জাস্ট শুয়ে লাশ হয়ে গেছে। ঠিক আছে, আমরা পৌঁছেছিলাম 5টা নাগাদ, কিন্তু বিকেলে তারপরে কি হয়েছে যে আমরা বিকেলে এখানে পৌঁছিয়ে ভাবলাম যে ট্রেন স্ট্রিট যাবো কিনা, এখানে একটা ট্রেন স্ট্রিট আছে, ট্রেন স্ট্রিট যাবো কিনা ভাবলাম, দিয়ে ডিসাইড করলাম যে একটু গিয়ে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু স্নান টান করে গা হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাব। দিয়ে বিছানায় যেই শুয়েছি সেমনি মেঘদীপা বলবে যে কি হয়েছে। নাক ডেকে ঘুমিয়েছি অরিত্র, আমি নর্মাল ঘুমিয়েছি। দিয়ে আমরা ঘুম থেকে উঠে এখন বেরোলাম, এখন একটু দেখি বাজে 6:15। এখন একটু প্ল্যান আছে ট্রেন স্ট্রিটে যাওয়ার, গিয়ে ওখানে গিয়ে দেখি কেমন ব্যবস্থা। শুনেছি উইকেন্ডসে এখানে নাইট মার্কেটে চলে, আজকে নাইট মার্কেটে যাওয়ার প্ল্যান নেই, বাট কালকে হয়তো নাইট মার্কেটে আমরা যাব। আজকে আপাতত ট্রেন স্ট্রিটে যাই, দেখি কেমন লাগে, তোমাদেরও দেখাবো। Đừng cố. Ôi kìa, quay lại đi. Quả máy chưa quay, đang quay. Chạy máy vào đây. Phải chạy vào á. Quay áo cam. Quay thì তো আমরা ট্রেন স্ট্রিটে গেছিলাম, আমি গিয়ে ঠকে গেলাম,
অ্যান্ড ঢুকে গেলাম ইন দ্য সেন্স যে ট্রেন আসবে বলে একটা কফি শপে নিয়ে গেল, দিয়ে কফি খেলাম। কফিগুলো ভালো ছিল, কফিগুলো খেতে ভালো ছিল, কিন্তু ট্রেন আর এত না। আর তার সাথে হচ্ছে মানে একটা যে কোনো রেস্টুরেন্টে ঢুকতেই হবে, আদারওয়াইজ এমনি তুমি যে হাঁটাহাঁটি ট্রেন স্ট্রিট করে হেঁটে চলে এলে সেটা হবে না। হাফ টু গো টু অ্যাটলিস্ট ওয়ান সিট দেয়ার এন্ড তো সেই হিসাবে আমরা কি করলাম, কফি খেলাম, দিয়ে একটু ট্রেন স্ট্রিটটা ঘুরে দেখলাম। ওখানে অনেক রেস্টুরেন্টস আছে, ছোটো ছোটো ক্যাফেজ আছে, ছোটো ছোটো রেস্টুরেন্ট। দিয়ে হাঁটতে হাঁটতে আমরা হোটেলের দিকে আসলাম, দিয়ে একটা রেস্টুরেন্ট দেখলাম, গুগলেই দেখলাম, রিভিউজ ভালো ছিল। সেখানে এসে খাবার এখন অর্ডার দিয়েছি। তো খেয়ে তারপর আমরা হোটেলে ফেরত চলে যাবো। আমরা সব কিছু হেঁটে হেঁটেই করছি এখানে। আমরা ওল্ড কোয়ার্টার্সে সব কিছুই উইদিন ওয়াকিং ডিস্টেন্স। সো এখানের লোকাল রেস্টুরেন্টে খাবারটা কিন্তু খুব ভালো, মানে দারুণ খেতে। প্রথম যে খাবারটা খেলাম ওটা একটা স্টার ফ্রাইড নুডলস ছিল উইথ সি ফুড, সেটা খুবই ভালো খেতে, মানে আর পোর্শনটা অনেক টাইম। আমরা এক প্লেট অর্ডার দিয়েছিলাম, দুজনের ইজিলি হয়ে গেছে। আর একটা আমরা দিয়েছি হচ্ছে ডিপ ফ্রাইড চিকেন ইন রেড সস উইথ ভেজিস, তো সেটা এখন খাবো। উইথ স্টিকি রাইস দিয়েছে এখানে, তো সেটাও আশা করছি খুব ভালো হবে। এই যে তোমার দেখে নাও, মেঘি কোনো টাইম ওয়েস্ট করছি না, জাস্ট খাচ্ছি। মেঘি কোনো টাইম ওয়েস্ট হচ্ছে না, জাস্ট খেয়ে যাচ্ছি। আমি এবার এই ক্যামেরাটা রেখে দিয়ে খাবো, খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন খেলাম। তো মেট বলে যে রেস্টুরেন্টটা, এখানে আমরা গিয়েছিলাম। ভিয়েতনামিজ রেস্টুরেন্ট অ্যান্ড ভেজিটেরিয়ান অপশনসও আছে। তো আপনারা যদি ভিগান হন বা ভেজিটেরিয়ান খান, তাহলে এখানে আপনারা খাবার পেয়ে যাবেন। অ্যান্ড রিয়েলি খাবারটা খুবই ভালো। অ্যান্ড এখানকার ছেলেগুলোও খুব ভালো ব্যবহার। ওরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিত, অ্যান্ড ওরা দেখতে চায় যে আমরা কী টাইপের ভিডিও বানাচ্ছি। সো আপনারাও প্লিজ সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, যাতে কি আমরা আরও জায়গায় যেতে পারি অ্যান্ড আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট দেখাতে পারি। এবার আমরা হোটেল ফিরে আসলাম, সব কিছু হয়ে গেছে, ডিনার। আমরা এখানে নাইট মার্কেট বসেছিল, সেখানে থ্রু দিয়ে হেঁটে এলাম। কালকে আরেকবার যাব, ভালো করে এক্সপ্লোর করব। অ্যান্ড আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।